হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। টক ঝাল আচার খেতে কার না ভালো লাগে। আজকে আমি সেরকম জিভে জল আনা টক ঝাল একটা লেবুর আচারের রেসিপি নিয়ে চলে এসেছি, তো সঙ্গে থাকো। প্রথমে লেবুগুলোকে কেটে নেব। এটা কিন্তু পাতি লেবু নয়, পাতি লেবুর মতোই আর একটা টক লেবু। তোমাদের কাছে যদি পাতি লেবু থাকে তাহলে আরো ভালো হবে আচারটা। লেবুগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে এই লেবুর মধ্যে মেশাবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দু টুকরো করে নিয়েছি। দিয়ে দেব হাফ চামচ আদা থেঁতো করা, আর দেব স্বাদ মতো লবণ। ভালো করে এটাকে মিশিয়ে নেব প্রথমে। এবারে এটাকে মিশিয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এরপর আচারের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 5 ফোড়ন আর সর্ষে। শুকনো কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। গোটা মশলা থেকে যখন একটা ভালো গন্ধ ছাড়বে তখন এটাকে নামিয়ে নেব। বেশি পুড়িয়ে ফেললে তেতো হয়ে যাবে। এবার এটাকে ভেঙে নেব। 2 থেকে 2.5 ঘন্টা পর ফিরে এলাম। দেখো লেবুগুলো থেকে কতটা জল বেরিয়েছে লবণ দেওয়ার ফলে। এরপরে এই লেবুটার মধ্যে মেশাবো ভাজা মশলা। অল্প খানিকটা ভাজা মশলা রেখে দেব। দিয়ে দেব আরো 1 চামচ লবণ, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব গরম সর্ষের তেল, আপাতত 2 থেকে 3 চামচ দেব। এরপরে একটা কাঁচের জারে নিয়ে নেব। যে কোনো আচার কাঁচের জারে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর উপর থেকে আবারও একটু ভাজা মশলা দিয়ে দেব, আবারও খানিকটা গরম সর্ষের তেল দিয়ে দেব। এরপর এটাকে ঢাকনা লাগিয়ে অন্তত 1 সপ্তাহ রোদে দেব। তো এই লেবুর আচারের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।